নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প। চলুন আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিশ্চিন্তিপুর গল্পটি। এই গল্পটি আমাটির ভেপু থেকে নেওয়া। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়া ছিল। চোখ বুজিয়া শুইয়া মায়ের সঙ্গে বাবার রাত্রে যেসব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী যাইতেছে। এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব। সকলে চেনে বা মানে, জিনিসপত্রও সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পারিলে আজই যাই, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্তিপুর হইতে বাস উঠাইবে বলিয়া সমস্ত ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ দিয়া দিল। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তাপোষ, সিন্দুক, পিঁড়ি ঘরে অনেকগুলি ছিল। খবর পাইয়া এপাড়া ওপাড়া হইতে খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝিয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্তপুরে দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা এবং কত অল্প খরচে এখানে সংসার চলে সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে তাহারা দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রী সাবিত্রীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাপু, আছেই বা কি দেশে যে থাকতে বলবো? তাছাড়া এক জায়গায় কাদার গুণ পেতে থাকাও কোনো কাজের নয়, এ আমি নিজেকে দিয়েই বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসব, যদি ভগবান দিন দেন। রানু কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। বলিল, হ্যাঁ রে অপু, তোরা কি এ গা ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানু বিশ্বাস করে না। শেষে সর্বজয়ের মুখে সব শুনিয়া রানু অবাক হইয়া গেল। অপুকে বাহিরে উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবার। আসবি নে কখনো? রানুর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। সে বলিল, তুই যে বলিস নিশ্চিন্তিপুর আমাদের বড় ভালো গাঁ, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গাঁ ছেড়ে তুই যাবি কি করে? অপু বলিল, আমি কি করব? আমি তো আর বলিনি যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল, তোর জন্যে নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি না তাতে? এবার রামনবমী, দোল, চড়ক পুজো ও গোষ্ঠবিহার অল্প দিনের পরে পরে পড়িল। প্রতি বৎসর এ সময়ে অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এই সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল।
নতুন যে মাঠটাতে আজকাল চড়ক মেলা বসে তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোচলা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে মাঠ বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, রাক্ষসীও নয়। গ্রামের একধারে লোকালয়ের বাইরে একা থাকিত। কুশ্রী, গরিব, অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না। থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া আছে, সৎকারের লোক হয় নাই। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বাহিরে আনিয়া ঢালিল। এক হাঁড়ি শুকনো আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈরি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। গত বছরের চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একটা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পটুত পট, তাই তোর কিনতে হবে। আমি পারবো না, যা। কেন, রামরাবণের যুদ্ধ একখানা কেন না। তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্প অনুভূতি শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে সদ্য ফোটা ওরকলমি ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে কত খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো কি সে এসব লইয়া খেলা করিতে আসিবে না? চড়ক দেখিয়া নানা গাঁয়ের চাষার ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন কোড়া শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতেছে, বাজাইতে বাজাইতে চলিয়াছে। গোষ্ঠী বিহারে মেলা দেখিতে 4-5 ক্রোশ দূর হইতে লোকজন আসিয়াছিল। শোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাঁড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সার তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠবিহার হয়? হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্তিপুর চলো যাই। না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাদা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন বিষাদে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, ওই বাঁশবন, সলতেখাগির আম বাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। ওই অমন নারকেল গাছ কি তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারকেল গাছ যে এখানে দেখিতেছে, জ্যোৎস্না রাত্রে পাতাগুলো কি সুন্দর দেখায়। ফুটফুটে জ্যোৎস্না রাত্রে এ দাওয়ায় বসিয়া
চুমকি ঝরা নারকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে যে 10-25 খেলিয়াছে, কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্তিপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ার পাশে বনের ধারে অমন নারকেল গাছ আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলিতে পারিবে? কদমতলার সায়রের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি আছে, সোনাডাঙ্গার মাঠ আছে, এই তো বেশ ছিল তাহারা। কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া? নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর কেমন ধরনের গল্প শুনতে চাইছেন আপনারা সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে। ধন্যবাদ।